खबर पश्चिम बंगाल के मालदा से है। आपको बता रहे मालदा से ग्रामीणों ने युवा वकील पर इल्जाम लगाया है कि गैर कानूनी कंस्ट्रक्शन का विरोध करने पर उसके परिवार को खेती के काम के लिए सिंचाई का पानी नहीं दिया गया। पानी की कमी से फसलें बर्बाद होने की कगार पर हैं। पुलिस स्टेशन में शिकायत करने के बाद भी कोई हल नहीं निकला। आखिर में युवा वकील ने जिला पुलिस सुपरिटेंडेंट से संपर्क किया। बीजेपी का आरोप है कि पुलिस तृणमूल की चापलूस है। तृणमूल ने गुस्से में जवाब दिया। सरकारी जमीन पर गैर कानूनी कंस्ट्रक्शन और गांव के एक लैंड माफिया पर इल्जाम है कि उस गैर कानूनी कंस्ट्रक्शन का विरोध करने पर युवा वकील के परिवार को खेत में काम करने के लिए सिंचाई का पानी नहीं देते। पास के पुलिस स्टेशन में शिकायत लिखने के बाद भी कोई हल नहीं हुआ। आखिर में युवा वकील ने जिला पुलिस सुपरिटेंडेंट से संपर्क किया। इस बीच जैसे ही घटना सामने आई, इलाके में हंगामा मच गया। बीजेपी का आरोप है कि तृणमूल इस लैंड माफिया के साथ दे रही है। राजनीतिक खींचतान शुरू हो गई है। इस घटना में पुरानी मालदा के भबुक इलाके में हुई है, जहां इलाके में एक सरकारी जमीन लंबे समय से खाली पड़ी है और इसी वजह से गांव के एक हिस्से में रातों रात गैर कानूनी कंस्ट्रक्शन शुरू कर दिया ताकि लैंड माफिया की नजर उस पर पड़ सके। इलाके की एक युवा वकील हेमा सरकार ने गैर कानूनी कंस्ट्रक्शन का विरोध किया है। এখানে ভাবুক জিপির এখানে জায়গা নিয়ে কি সমস্যা হয়েছে? আমাদের এখানে ভাবুক জিপির এই যে ভাবুক গ্রামে আমাদের স্কুল ওই ছোট্ট জায়গাতে একটা নার্সারি স্কুল আছে। তো এই স্কুল পরিপ্রেক্ষিতে ওখান বদলে এখানে একটা স্কুল মানে তৈরি করব, যেখানে জায়গাটা একটু ফাঁকা আছে, একটু বড় করে জায়গা না করলে ছাত্র সংখ্যা বেশি হয়ে গেছে, সেই জন্য এখানে আমরা এই স্কুলটা তৈরি করছি। তো আমরা তো জানি না যে কেউ ফের আবার বাধা দিবে। তো ওই আইনজীবী একটা আমাদের এখানে হয়েছে, তো ওই বলছে যে আমি আইনের রক্ষার জন্য আমি এই জায়গাটাকে কমপ্লেন করেছি, এইভাবে বলছে। তো যাই হোক, যা খবর হয়েছে হয়েছে, কিন্তু এখন বর্তমানে বলছে যে এখানে আমরা গ্রামবাসী মিলে সবাই যতগুলো গ্রামবাসী আছি সবাই মিলে এটাকে এখান থেকে কিছু কামাই হলে পরে আমরা ওই মন্দিরে মানে অনুষ্ঠান করছি আর কি, প্রত্যেক বছরে উন্নয়নের স্বার্থে। তো এখন বর্তমানে এই যে স্কুলটা হচ্ছে, তো ওরা কেস করে দিয়েছে 13 জনের নামে। তো যাই হোক, কেস করেছে, গেলাম পুলিশের কাছে, ওখানেও বললো যে আসো তোমরা একটু ফাইসলা করো এখানে। তো পুলিশের কথা বলছে, পুলিশ কথা ডিনাই করে দিল যে না, আমরা ফাইসলাতে যাব না। কেন ফাইসলা করবো, আমরা কে ফাইসলা করার, এইভাবে বললো। তো পুলিশের কথাও ধরছে না। তো ফাইসলাটা কিভাবে হবে আমরা এইভাবে যদি চলি? আর বলছে যে এটা নাকি কোন মিডিয়ার কোথায় গিয়েছে, খবর শুনেছে যে বলে এটা টিএমসিরা রক করেছে। তাই এখানে কোনো পার্টির ভেদাভেদ নেই, আমরা পার্টি চাই না, এখানে আমরা গ্রামবাসী মিলেই করি। আর ও মিথ্যাবাদী বলে কোথায় মালদা শহরের একটা মানে ওই নেতা বিজেপির নেতা বলছে যে না, এটা টিএমসির লোকেরাই দখল করেছে, জমি মাফিয়া। এখানে কোনো মাফিয়া টাফিয়ার আমাদের কোনো কারবার নেই। আপনারা কি চান? আমরা চাই যে এখানে একটা স্কুল হোক, আমরা সমাধান করতে চাই, ওকে ডেকে যে সমাধান করে দাও, স্কুলটা যেন সবারই যেন কাজে লাগে, এটুকু। এখানে যে আপনারা ঘর করছেন এবং স্কুল করছেন, আপনাদেরকে কে বাধা দিচ্ছে? আমাদেরকে এখানে একটা নতুন আইনজীবী হয়েছে, ওনার নাম কি? ওর নাম হচ্ছে হেমা রাজবংশী। উনি হেমা সরকার। তো ও এখানে বাধা দিচ্ছে যে আমি আইনের রক্ষক, আমি এখানে হতে দিব না স্কুলটা, এই জমি সরকারের জমি, এইভাবে বলছে। আপনার নাম কি? আমার নাম নবীন সরকার, আমার বাড়ি ভাবুক। আপনি এই স্কুলের কি দায়িত্বে আছেন? আমি এই স্কুলের সেক্রেটারি আছি বর্তমানে। ভাবুক জিপির ভাবুকে গ্রামবাসী একটা ভেস্টল্যান্ডের জায়গা আছে, ওখানে একটা স্কুল হচ্ছে। বিরোধী পক্ষরা বলছে নাকি তৃণমূলের মাটি মাফিয়ারা জবরদখল করে স্কুল করছে, কি বলবেন আপনি? এটা সম্পূর্ণ ভিত্তিহীন। হ্যাঁ, ওখানে রাজনীতির কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমি গ্রাউন্ড লেভেল থেকে টোটাল খবর নিয়েছি। আমাদের ওখানে যারা কর্মীরা আছে আমরা সব খবর নিয়েছি, খবর নিয়ে আমরা জেনেছি ওখানে গ্রামবাসী মিলে একটা 2002 সাল থেকে স্কুল চলছে। ওটাকে ওনারা একটু মানে মেরামত করে বড় কিছু করার চেষ্টা করছিল, স্কুলটাকে ডেভেলপ করার চেষ্টা করছিল। ঠিক আছে, এখন হঠাৎ করে কেউ নতুন করে গজিয়ে উঠে এসছে, এখন বলছে ওটা আমাদের জায়গায়, কী জায়গা সেটা তো ভূমি দপ্তর বুঝবে, ওটা আমাদের বলার বিষয় না। কিন্তু এখানে রাজনীতির রঙটা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, কেউ বা কারা। হ্যাঁ, এখানে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে, জনগণের সবসময় উন্নয়নের স্বার্থে থাকে, জনগণের সুবিধার্থে থাকে। এখানে রাজনৈতিক কোনো বিশেষ কিছু ছিল না, আর আগামী দিনেও থাকবে না। আমরা জনগণের হয়ে, জনগণ যে সিস্টেমে আছে, আমরা যে সিস্টেমে জানতে পেরেছি, আমরা জনগণকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। দুই পক্ষেরই ভালো একটা সুষ্ঠু কিছু হোক,
সেটা আমরা বিডিও সাহেবকে যোগাযোগ করব, বিএলও সাহেবকে যোগাযোগ করব, আমাদের নেতৃত্ব মিলে আমরা দেখবো সেটা বিষয়। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জিত রাজবংশী, ওল্ড মালদা ব্লক তৃণমূল কংগ্রেস জৈন বাহিনীর সভাপতি। কি এবং ভাবুকে কি কি সমস্যা হয়েছে জায়গা নিয়ে, এবং এই যে ঘরটা হচ্ছিল হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? দেখেন, এখানে আমাদের মানে ভাবুক গ্রামের কমিটি যেটা আছে না, ভাবুক গ্রামের কমিটি, ভাবুক তরুণ সংঘ নামে আমরা ক্লাব মিলে, গ্রামবাসী মিলে এটা সিদ্ধান্ত নেই যে আমাদের যেহেতু স্কুলের অবস্থাটা খুবই জরাজীর্ণ, আমরা নতুন করে স্কুলটাকে নির্মাণ করার জন্য গ্রাম কমিটির যে দখলে যে জায়গাটা ছিল, বর্তমানে যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, স্কুলের 2002 হয়েছে। এই জায়গাটাকে আমরা ওই নতুন করে স্কুল নির্মাণের জন্য বেছে নিই। সরকারি জমি যদিও, কিন্তু আমরা গ্রামবাসীর স্বার্থে, গ্রামবাসীদের অনুমতি ক্রমেই আমাদের এই স্কুলটা নির্মাণ করার সিদ্ধান্ত আমরা নেই। এখানে আমাদের গ্রামবাসীর যেমন ছাত্রছাত্রী থাকে, গ্রামের সেরকম আবার যারা শিক্ষিত বেকার ছেলে আছে, তারাও এটা স্কুল নির্মাণে উদ্যোগী হয়েছিল আর কি। এই সমস্যাটা কি হয়েছে? এই সমস্যাটা বর্তমানে গ্রামের একজন মানে হেমা সরকার নামে একটা নতুন আইনজীবী আমাদের গ্রামেরই আছে, হ্যাঁ, উনি এটা প্রতিবাদ করেছেন আর কি স্কুল। আপনার আপনার নাম পরিচয়? আমার নাম অখিল সরকার, আমি এই গ্রামেরই একজন শিক্ষিত বেকার, হ্যাঁ, বর্তমানে নার্সারি স্কুলে আমি পাঠদান করাই।